পাঁচটি স্বপ্ন যদি আপনি কখনো দেখেন, আপনি কোটিপতি হবেন, টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। এই পাঁচটি স্বপ্ন দেখলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেয়। যদি এই পাঁচটি স্বপ্ন আপনি দেখেন, দুইটি ভুল জীবনে কখনো করবেন না। যদি দুইটি ভুল করেন তাহলে আপনার ক্ষতি হবে, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। তাই অবশ্যই এই পাঁচটি স্বপ্ন দেখলে আপনি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দুইটি ভুল করবেন না। কোন পাঁচটি স্বপ্ন দেখলে আপনি কোটিপতি হবেন, ধন সম্পদের অভাব হবে না, আর এই স্বপ্নগুলো দেখলে কোন দুইটি ভুল জীবনে কখনো করবেন না, সেটাও আমি আজকে আপনাদেরকে একদম সহজেই বলে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনলে আপনি খুবই উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু স্বপ্ন আপনাকে আমাকে দেখিয়ে ইঙ্গিত দেয়, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোকে সুখে রাখতে চাই, শান্তিতে রাখতে চাই, তোর জীবনকে সুন্দর করতে চাই। নবীজি বলেছেন স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বরে যেই স্বপ্ন খাবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে মানুষ ভালো ভালো স্বপ্নগুলো দেখে থাকে, যেই স্বপ্নগুলো দেখলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সুন্দর করে দিবে, সে বুঝতে পারবে। যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবে আল্লাহ আমাকে দেখিয়েছে ভবিষ্যতে উন্নতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো স্বপ্নগুলো দেখিয়ে থাকে। কোন ভালো ভালো স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে দেখিয়েছে। যেই স্বপ্নগুলো দেখলে ভালো লাগে, যেই স্বপ্নগুলো দেখলে মনের মধ্যে প্রশান্তি আসে, এই স্বপ্নগুলো দেখলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উন্নতি করবে। এর মধ্যে যেই 5টি স্বপ্ন দেখলে আপনি কোটিপতি হবেন, টাকা পয়সার মালিক হবেন, ধন সম্পদের মালিক হবেন, সেই 5টি বিশেষ স্বপ্নের কথা আমি আপনাদেরকে বলে দেব, মনোযোগ সহকারে শুনুন। তাহলে 3 প্রকারের স্বপ্ন মানুষ দেখে। প্রথম প্রকারের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে ভালো ভালো স্বপ্নগুলো আল্লাহ মানুষকে ইঙ্গিত দেয়, বোঝানোর জন্য স্বপ্নগুলো দেখায়। 2 নম্বরের যেই স্বপ্ন খাবে শয়তানি, শয়তানের পক্ষ থেকে মানুষ ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকে। এই শয়তান যখন মানুষকে স্বপ্ন দেখায় এটা খুব ভয়ঙ্কর হয়, ক্ষতি হবে আপনার যদি আপনি নিয়মটা না মানেন। আল্লাহর নবীজি বলেছেন শয়তান তোমাদেরকে স্বপ্ন দেখায় ক্ষতি করার জন্যে, বিপদে ফালানোর জন্যে, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে ফালানোর জন্যে। এই শয়তানের ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেই স্বপ্নগুলো দেখলে ভয় লাগে, যেই স্বপ্নগুলো দেখলে আপনার মনটা কেঁপে ওঠে, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যান, এই স্বপ্নগুলো শয়তান দেখায় আপনাকে ক্ষতি করানোর জন্যে। শয়তান যেই স্বপ্নগুলো দেখায় দেখবেন মাঝে মধ্যে স্বপ্ন থেকে ঘুম থেকে যখন ঘুমটা ভেঙে যায় স্বপ্ন দেখার পরে মনটা একেবারে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যায়, সারাটা দিন মনটা খারাপ থাকে, দুশ্চিন্তা পেরেশানি বেড়ে যায়, খাবার খেতে মন চায় না, আতঙ্কের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন শয়তান যদি তোমাদেরকে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখায়,
কেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। মনে করেন আপনার মা আছে, বাবা আছে, শয়তান দেখায় আপনার মা মরে গিয়েছে, বাবা মরে গিয়েছে। আপনার ছেলে মেয়ে আছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, কিন্তু শয়তান দেখায় ছেলে বিপদের মধ্যে পড়ে গিয়েছে, মেয়ে বিপদের মধ্যে পড়ে গিয়েছে, খুব বেশি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে। শয়তান দেখায় আপনিও বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, এটাও স্বপ্ন দেখায়। আপনার বড় ক্ষতি হয়েছে, স্বপ্নে দেখায় শয়তান। আল্লাহর নবীজি বলেছেন, শয়তানের পক্ষ থেকে যেই ভয়ঙ্কর স্বপ্নগুলো তোমরা দেখবা, যদি এই আমলটা করতে পারো তাহলে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে সাহায্য করবে, শয়তান কিভাবে আপনার ক্ষতি করতে পারবে না, কোন আমলটি করলে শুনুন। আল্লাহর নবীজি বলেছেন, যদি কখনো দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন তোমরা দেখো, সর্বপ্রথম ঘুমটা যখন ভেঙে যাবে, বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবে। যেমন আপনার ঘুমটা ভেঙে গিয়েছে, চোখগুলো খুলে গিয়েছে, সর্বপ্রথম 1 নম্বরে বাঁ দিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন। হালকা বাতাসের সাথে থুতু নিক্ষেপ করবেন। 2 নম্বরে 3 বার এই দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 বার এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে আল্লাহ আপনাকে হেফাজত করবে ও শয়তান কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না। 3 নম্বরে আল্লাহর নবীজি বলেছেন, যেই কাত হয়ে ঘুমিয়েছেন সেই কাতরা পরিবর্তন করে অন্য কাত হয়ে ঘুমাবেন। অর্থাৎ ডান কাত হয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাম কাত হয়ে আবার ঘুমাবেন, অথবা বাম কাত হয়ে ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আবার আপনি ডান কাত হয়ে ঘুমাবেন। যে কাত হয়ে স্বপ্ন দেখেছেন আবার সে কাত হয়ে আপনি ঘুমাবেন না। 4 নম্বরে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজে নিজে করতে যাবেন না। অনেক মানুষ আছে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সকালবেলা বলতে থাকে, শুনছ আমার তো বিপদ আসতাছে মনে হয়, আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমার বিপদ আপদ আসতাছে, আমার কোনো রক্ষা নাই, আমি বিপদে পড়ব। আল্লাহর নবীজি বলেছেন, এভাবে স্বপ্নের ব্যাখ্যা নিজে নিজে যদি আপনি খারাপভাবে করেন সেটা খারাপ হয়ে যাবে, আপনি ভালোভাবে করলে ভালো হয়ে যাবে। আপনি খারাপভাবে স্বপ্নের ব্যাখ্যা নিজে করবেন না, এবং যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না তাদের কাছেও আপনি এগুলো কথা বলবেন না, মানে কারো কাছে বলবেন না এই স্বপ্নটার কথা। যারা স্বপ্নের ব্যাখ্যা পারে তাদের কাছে বলবেন। তাহলে আপনি 4 নম্বরে স্বপ্নের ব্যাখ্যা নিজেও করতে যাবেন না, অন্য কাউকেও বলবেন না। 5 নম্বরে যদি পারেন যখন ঘুম থেকে উঠবেন অথবা ঘুমিয়েছেন, ঘুমে ধরে না, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এই কাজগুলো করবেন। 1 নাম্বার বাদিকে হয়ে 3 বার থুতু নিক্ষেপ করবেন। 2 নাম্বার 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। 4 নাম্বারে আপনি অন্য পাশ হয়ে আপনি ঘুমাবেন। তারপর সর্বশেষ আপনি কারো কাছে আপনি এই স্বপ্নের কথাগুলো বলবেন না, নিজেও এর ব্যাখ্যা করতে যাবেন না। যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়বেন, যখন পারেন তখন পইরা আল্লাহর কাছে সাহায্য চাইবেন। 3 প্রকারের যে স্বপ্নটা 3 নাম্বারের,
খাবে জেহানি, সেটা মানুষ সারাদিন যা চিন্তা ভাবনা করে সেটাই সে ঘুমের ঘরে দেখে। নবীজি বলেছেন এটা কোনো সমস্যা নেই, এই স্বপ্নটা দেখলে আপনার কোনো ক্ষতি হবে না। যেটা সারাদিন কল্পনা করেছেন, কাজকর্ম করেছেন, এটাই দেখেছেন রাত্রে, এটার কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। স্বপ্ন তিন প্রকারের হয়। প্রথম প্রকারের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দেখায় বান্দা বান্দিকে, এটা ভালো, দেখলে আলহামদুলিল্লাহ বলবেন। দুই নম্বরের যেই স্বপ্নটা খাবে শয়তানি, শয়তান দেখায় বিপদের মধ্যে ফালানোর জন্যে, যেভাবে আপনি আমলটি করবেন বলে দিয়েছে সেভাবে আমলটি করবেন, তাহলে শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখিয়েও আপনাকে ক্ষতি করতে পারবে না। তিন নম্বরে খাবে জেহানি, যেই স্বপ্নটা সারাদিন যেই কাজকর্ম করেছেন সেটাই দেখেছেন, এটা দেখলে আপনার কোনো ক্ষতি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেই পাঁচটি স্বপ্ন দেখলে আপনি কোটিপতি হবেন, টাকা পয়সার মালিক হবেন, আপনার ধন সম্পদের কোনো অভাব থাকবে না, আপনি ধনী হবেন, আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন, মনে করবেন আল্লাহ আপনাকে পছন্দ করে ভালোবাসে। এক নম্বর যেই স্বপ্নটা, স্বপ্নে যদি আপনি আপনার কন্যা সন্তান হতে দেখেন তাহলে আপনি ভাগ্যবান। আপনি যদি দেখেন আপনার কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, মেয়ে বাবু হয়েছে, তাহলে আপনি ভাগ্যবান। আপনি ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলবেন। কন্যা সন্তান ভাগ্যবান। কন্যা সন্তান হলে আল্লাহ রিজিককে বাড়িয়ে দেয়, আর কন্যা সন্তান স্বপ্নে দেখলে কপাল খুলে যায়। যদি কখনো দেখেন আপনার কন্যা সন্তান হয়েছে, ঘুম থেকে উঠে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এবং এই স্বপ্নের কথা আপনি যাকে তাকে বলবেন না। যিনি স্বপ্নের ব্যাখ্যা জানে তার কাছে বলতে পারেন, ভালো কোনো আলেম ওলামার কাছে। কন্যা সন্তান দেখলে আপনার কপাল খুলে যাবে। দুই নম্বরে, যদি আপনি স্বপ্নে কাবা শরীফ দেখেন, আল্লাহর ঘর দেখেন, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছে মনে করবেন, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেই মক্কা শরীফ দেখায়, তাকেই মদিনা শরীফ দেখায়। যদি আপনি মক্কা মদিনা স্বপ্নে দেখেন, আপনি দেখছেন আল্লাহর ঘর ঘুরতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা। যদি আপনি এরকম স্বপ্ন দেখেন আল্লাহর ঘর ঘুরতেছেন অথবা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছেন, আপনার কপাল খুলে যাবে, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন একদিন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহ ভালোবেসে আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছে, এই স্বপ্নটা দেখে আপনি আলহামদুলিল্লাহ মন থেকে বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তিন নম্বরে, যদি আপনি স্বপ্ন দেখেন নামাজ পড়তেছেন অথবা ইমামতি করতেছেন, আপনি অন্যজনকে নামাজ পড়াইতেছেন, যেটাই দেখেন, যদি স্বপ্নে দেখেন আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে, আপনাকে আল্লাহ সুখ শান্তিতে রাখবে, বরকতের দরজা, রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে। আল্লাহ আপনাকে একদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাবে। এই স্বপ্নটা দেখলেও আপনি আলহামদুলিল্লাহ বলবেন। তিন নম্বরে, যদি আপনি স্বপ্নে দেখেন কোরআন তেলাওয়াত করছেন,
স্বপ্নে কোরআন তেলাওয়াত করতেছেন অথবা স্বপ্নে জিকির করতেছেন আল্লাহর, মনে মনে ভাববেন এটা আল্লাহ আপনাকে দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণ চায়, আপনার সুখ শান্তি চায়। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, এই জন্যে এই স্বপ্নটা দেখিয়েছে। যদি আপনি কখনো স্বপ্নে দেখেন কোরআন তেলাওয়াত করতেছেন মনোযোগ দিয়ে, জিকির করতেছেন আল্লাহর মনোযোগ দিয়ে, এই স্বপ্নটা দেখলে আপনি বলবেন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, এভাবে। তাহলে আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন 4 নাম্বার যে স্বপ্নটা। 5 নাম্বারে, যদি আপনি আপনার মা বাবাকে স্বপ্নে হাসি উজ্জ্বল চেহারায় দেখেন, আপনার মা জীবিত থাকুক কিংবা মৃত মানে দুনিয়ার মধ্যে থাকুক কিংবা কবরের মধ্যে থাকুক, যেখানেই থাকুক, বেঁচে থাকুক বা মৃত্যুবরণ করুক, যেভাবে আপনার মা বাবাকে আপনি স্বপ্ন দেখেন, যদি আপনার মা বাবা হাসি উজ্জ্বল আপনার দিকে তাকিয়েছে, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে মা অথবা বাবা, তাহলে বুঝতে পারবেন আপনার কপাল খুলে গিয়েছে, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে এই স্বপ্নটা দেখিয়েছে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, সুখ শান্তিতে আল্লাহ আপনাকে রাখবে। অনেকের মৃত মা বাবা স্বপ্নে আসে, যদি দেখেন যে হাসি উজ্জ্বল চেহারা আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার কপাল খুলে দিবে। মা বাবা এমন জিনিস। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা 5টি স্বপ্নর ব্যাখ্যা জানতে পেরেছেন। এই 5টি স্বপ্নের একটি স্বপ্ন যদি দেখেন তাহলে আপনার কপাল খুলে যাবে। আরেকটি সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্ন, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে উন্নত, এর থেকে শক্তিশালী স্বপ্ন আর হতে পারে না। যদি আপনি নবীজিকে স্বপ্ন দেখেন, দুনিয়ার ধনী হবেন, আখিরাতেরও ধনী হবেন, আল্লাহ সম্মানের রিজিক আপনাকে দিবে, আল্লাহ আপনাকে একদিন দুনিয়ার ধনী বানাবে। আল্লাহু আকবার। এই স্বপ্নগুলো দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এখন আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা এই 5টি স্বপ্ন দেখেন, 2টি ভুল জীবনে কখনো করবেন না। 1 নাম্বার যে ভুলটা, আপনি কারো কাছে এই স্বপ্নের কথাগুলো বলবেন না, বিশেষ করে আপনার শত্রুর কাছে, অন্য মানুষের কাছে এই স্বপ্নের কথাগুলো বলবেন না। যদি কোনো বিশ্বাসযোগ্য মানুষ হয়, আলেম ওলামা হয়, স্বপ্নের ব্যাখ্যা জানে, অথবা আপনার মার কাছে, বাবার কাছে, ঘরের এরকম আপনজনের কাছে বলতে পারেন, অন্য কারো কাছে এই স্বপ্নের কথাগুলো বলবেন না। 2 নাম্বারে, এই স্বপ্নগুলো দেখার পরে নামাজ রোজা ছেড়ে দিয়ে বসে থাকবেন না, এই ভুলটা করবেন না। এই স্বপ্নগুলো দেখার পরে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর পথে চলবেন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দেবে। অতি দ্রুত আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়ে ধনী বানাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক এবং এই ভালো ভালো স্বপ্নগুলো আল্লাহ আপনাদেরকে দেখার তৌফিক দান করুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, যাতে 2 হাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই।
আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।